আমাদের জীবনে বরকত নেই কেন? বেশিরভাগ মানুষই চতুর্দিকে দেখা যায় হতাশাগ্রস্ত। এর থেকে প্রতিকারের উপায়, উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আছে তাদের হাউতাসের কথা শুনলে আপনি যখন ইসলামের পার্সপেক্টিভ থেকে তাকে তাকান বা দেখেন, বা আপনি নিরপেক্ষ জায়গা থেকেও যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার তার দুঃখের কথা শুনে আপনার হাসি পাবে, যে এই হলো দুঃখ। ইমানদার তার এই যে হায় হায় গেল গেল, নাই নাই, খাই খাই, এই যে ভাব, এই ভাবটা দূর করতে হবে, মানসিকতার পরিবর্তন করতে হবে। ভাই দুনিয়াটা জান্নাত না। এখানে যদি সব মন মতো হয়ে যায় তাহলে জান্নাত কি? আপনি বাইক অ্যাক্সিডেন্টে পড়ে গেছেন, দেখতেছেন ঠ্যাং একটা নাই, কেটে আলাদা হয়ে গেছে। ওই অবস্থায় আপনি কিভাবে আলহামদুলিল্লাহ বলবেন? কিভাবে আপনি পরিতৃপ্ত থাকবেন, আল্লাহ শুকর আদায় করবেন? সায়েন্সটা কি? সায়েন্সটা হলো আপনি দেখবেন যে মাশাআল্লাহ আপনার আরেকটা পাওয়া ভালো আছে। এই একই অ্যাক্সিডেন্টে বহু লোকের 2 পা শেষ হয়ে গেছে, বহু লোকের জীবনটা শেষ হয়ে গেছে। আপনি যখন ওইটার দিকে তাকাবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ, ওর সাথে কম্পেয়ার করলে তো আল্লাহ আমাকে ভালো রেখেছে। মানুষ ভালো থাকার জন্য তার মেন্টালিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 শব্দে বলেছেন, আল গিনা গিনান নফস। মানুষের মনের সচ্ছলতা, মনে থেকে যদি কেউ ধনী হয় সে হলো আসল ধনী, সে হলো আসল সচ্ছল। কেউ যদি নিজেকে অভাবী মনে না করে, আর যদি অভাবী মনে করে তাহলে কোটিপতি হওয়ার পরও সে ফকির।